ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করতে চলেছি মিষ্টি কুমড়ো, আলু, চিংড়ি মাছ দিয়ে শীষ পালং। এই শীষ পালংয়ের তরকারি অনেক বেশি মজাদার হয়। তো এখানে আমি শীষ পালংগুলো কেটে ধুয়ে নিয়েছি, সবজি সব কাটা হয়ে গেছে। রান্নাটা এখন আমি বসিয়ে দিচ্ছি। শুরু দিয়ে আমি আলুগুলো ভেজে নিব নুন হলুদ দিয়ে। আলুগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে, আলুটাই শক্ত থেকে যাবে নিলে। আর পালং শাক, মিষ্টি কুমড়ো হতে বেশিক্ষণ লাগে না। মিষ্টি কুমড়োগুলো আমি ভেজে নিব, এই আলুর সঙ্গেই ভাজবো। আলাদা করে তেল দিতে হবে না, এই তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে। আলুগুলো আমি উঠিয়ে দিলাম। ভাবছিলাম আলুর সঙ্গেই ভেজে নিব, কিন্তু আলুগুলো বেশি ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে গলে যাবে। এই তেলের মধ্যে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব, খুব বেশি ভাজা লাগবে না। মিষ্টি কুমড়ো না ভাজলেও হবে, অনেকে আবার ভাজে না। একটু ভেজে দিলে এটার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, এর জন্য আমি একটু ভেজে দিলাম। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নের জন্য এখানে একটা তেজপাতা চিড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুনের মতো কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, কাঁচা লঙ্কাগুলো ঝাল কম আছে। পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। ফ্রেন্ডস, আজকে কিছু কথা বলছি তোমাদের নিয়ে, তোমরা সবাই আমাকে কমেন্টস করতে পারো। এই রিসেন্ট দেখছি তোমরা রেসপন্স করতে শুরু করছো, ভালোই তোমরা করো। আমিও তোমাদের একটা দিদিভাই লিখেছেন ওনার পাশে যেন থাকতে হয়। কেন থাকবো না দিদিভাই, তুমি যদি থাকো আমিও থাকবো। আর আমি সবসময় চেষ্টা করি সবার পাশে থাকতে। তো তোমরাও ঠিক সময় মতো আমি যখন ভিডিও পোস্ট করি তোমরা ঠিক টাইমে আমার ভিডিওগুলো দেখবে, পুরো ভিডিও দেখে লাইক কমেন্টস করবে। আমিও তোমাদের ভিডিও, তোমাদের চ্যানেলে আসব। আমি সব সময় আসতে চাই, কিন্তু তোমরাই এক এক সময় দেখি যে গায়েব হয়ে যাও, যার কারণে আর ইচ্ছা করে না। তো তোমরা সব সময় তোমরা যদি থাকতে পারো আমিও পারবো, কেন পারবো না, 100 বার পারবো। আমরা সবাই ইউটিউবে কিছু করতে এসেছি, যাওয়ার জন্য, ফিরে যাওয়ার জন্য আসিনি। তোমরা উৎসাহ দেবে তো উৎসাহ বাড়বে। তো এইভাবেই তোমরা কমেন্টস করতে থাকো, পুরো ভিডিও দেখে লাইক করবে। সাবস্ক্রাইব করো না তোমরা, ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে অনেক কমজোশি করো। এটা করতে টাকা লাগে না, আমরা সবাই জানি। সাবস্ক্রাইব করবে। এই তো মশলা কষানো হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি কষে নিয়েছি, শুরুতে একটু ভেজে নিয়েছিলাম, তারপর কষে নিয়েছি। এখন পালং শাকগুলো আমি দিয়ে দিলাম। তো যে কোনো সবজি রান্না করার আগে একটু ভালো করে কষে নিতে হয়। কষানোটা যদি ভালো হয় যে কোনো খাবার মজাদার হয়। একটু ধৈর্য ধরে কষাতে হবে। এই যে শাকে জল উঠে যায়, তারপরেও একটু যদি কষিয়ে নেওয়া যায় ধৈর্য ধরে, সব খাবারই টেস্টি হয়ে যায়। তো শাকের জলটা টেনে যাওয়ার আগেই আমি কুমড়ো আর আলু ভেজে রাখা পুরোটাই অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন ভালো মতো করে নেড়ে চেড়ে আবার একটু কষে নিব। খুব বেশি কষাবো না, বেশি কষালে আবার এটার টেস্টটা অন্যরকম, খুব বেশি টেস্ট লাগে না, অন্যরকম হয়ে যায়। সব জিনিসের একটা লিমিট আছে। ওভার কুক হয়ে গেলে কোনো জিনিসের টেস্ট আর থাকে না। এখানে আমি 1 কাপ জল অ্যাড করেছি, এতে বেশি জল লাগবে না, এই জলে হয়ে যাবে। আর যদি লাগে সামান্য একটু পরে আবার অ্যাড করে দিব।
জল দেওয়ার পর ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব। এখানে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 12 মিনিট পর আমি ঢাকনা খুলে একবার চেক করব, আরেকটু হবে। আরও 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। ঢাকনা খুলে আমি ধনেপাতা, বেশ কিছু ধনেপাতা এখানে অ্যাড করলাম। ধনেপাতা দেওয়ার পর ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়েই নামিয়ে দিব, বেশিক্ষণ রাখবো না। আমি একবার নুন চেক করে নিচ্ছি, নুন ঠিক আছে। আমি এখানে একটু চিনি অ্যাড করে দিলাম, চাইলে তোমরা চিনি স্কিপ করতে পারো। এটার টেস্ট বাড়াবার জন্য আমি চিনিটা অ্যাড করলাম। চিনি দেওয়ার পরে আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য, যাতে চিনিটা ভেতরে ঢুকে। এই তো হয়ে গেছে, নামিয়ে দিলাম। খাওয়ার জন্য পুরোভাবে রেডি। যারা চিংড়ি মাছ দিয়ে পালং শাক, আলু, মিষ্টি কুমড়ো দিয়ে বানাওনি, তারা একবার ট্রাই করতে পারো। যারা নতুন রাঁধুনি আছো আর যারা এক্সপার্ট আছো তারা তো জানোই এই খাবারটা কতটা মজাদার হয়, তাদের জন্য আলাদা করে কিছু বলার মতো নেই। যারা অনেক বেশি নতুন আছো, একদমই রান্না করতে জানো না, তারা এই ধরনের খাবার তো পছন্দ করো, কিন্তু ঝামেলার জন্য আর সময়ের অভাবের জন্য করতে পারো না। তো আমার ভিডিওটা যদি ফলো করো তাহলে তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আশা করি তোমাদের খারাপ লাগবে না। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আমিও তোমাদের চ্যানেলে যাব, আর একবার যাব না, সব সময়ই যাব। তো তোমরাও থেকো পাশে। আজকের মতো এইখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।